শিক্ষা কর্মাধ্যক্ষর কাকাকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল তার কাকিমার বিরুদ্ধে। গ্রেফতার কাকিমা ও তার প্রেমিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর ২ নম্বর ব্লকের কেলেয়াড়া ৫/২ গ্রাম পঞ্চায়েতের পেনাচক এলাকায়। খড়গপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তরুণ সিং এর কাকা বিশ্বনাথ সিংকে বালিশ চাপা দিয়ে খুন করে বলে অভিযোগ উঠেছে তারই কাকিমা ও কাকিমার প্রেমিকের বিরুদ্ধে। গত ১৩ তারিখে এই ঘটনা ঘটলেও পরে তদন্তে নেমে মৃত বিশ্বনাথ সিং এর স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করে খড়গপুর লোকাল থানার পুলিশ। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃত বিশ্বনাথ সিং এর ছোট বোন ঝর্ণা সিং জানান যে দীর্ঘ ৫ বছর ধরে এলাকারই যুবকের সঙ্গে তার বৌদির সম্পর্ক ছিল। প্রতিনিয়ত তার বৌদি বিশ্বনাথ সিংকে ঘুমের ওষুধ খাওয়াতো। কয়েকদিন আগে একাধিক ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে সঙ্গে নিয়ে গলায় কাপড়ের দড়ি দিয়ে বালিশ চাপা দিয়ে খুন করে বলে অভিযোগ। তারপরেই ঘটনাস্থলে খড়গপুর লোকাল থানার পুলিশ এসে স্ত্রী ও ওই যুবককে গ্রেফতার করে। পরিবারের লোকজনের দাবি দোষীদের কঠোরতম শাস্তি যেন হয়। বিশ্বনাথ সিং পেশায় শিক্ষক ছিলেন। মৃত বিশ্বনাথ সিং এর ভাইপো তন্ময় সিং বর্তমানে খড়গপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। ওই যে রাতের বেলা আমার দাদাকে ঘুমের বড়ি খাবিয়ে অচেতন করে যে ছেলেটাকে নিয়ে হস্তি নস্তি করে, ওটা কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। এবারে এরকম করতে করতে হঠাৎ করে তাকে ওই ৯টা ঘুমের বড়ি খাবিয়েছে আর ইঞ্জেকশনও দিয়েছে। দিয়ে তাকে একবারে বেহুশ করে ছেলেটাকে দেখে আর একটা যে ছোট বাচ্চা ছিল আমার ভাইপো, তাকে বাইরে বের করে দিয়েছে, এই দরে উঠানে বের করে দিয়ে দুজনে মিলে মারছে। গামছা ছিঁড়ে এরকম আঙ্গুলের মতো সরু করছে ২ আঙ্গুল। আমার বৌদি মুখে বালিশ চাপা দিছে আর সে ছেলেটা গলায় এরকম করে টানছে, টেনে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পর আমাদেরকে সব ফোন করছে যে তোমার দাদার ছাতি জ্বালা বুড়া করছিল, মারা গেছে, তোমরা চলে আসো। আমরা আস্তে আস্তে, এবার আমার দাদা তো মাস্টার, তার পোস্টমর্টম না করলে কত টাকা পয়সা চারদিকে যে করে রাখছে সেটা পাবেনি। তো তখন বলছে তাহলে পোস্টমর্টম করতে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হোক। নিয়ে গেছে, নিয়ে যেতে আমরা যে এরকম করে মেরে দিচ্ছি আমরা কেউ জানি না। আমার দাদা বৌদিও জানেনি, আমার বড় দাদা আছে, বৌদি আছে, 2টা ভাইপো আছে, কেউ জানেনি। আর রাতের বেলা যেরকম মেরে দিয়েছে সাইডে যে সামনে সামনে ঘর আছে তারাও বুঝতে পারেনি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।